আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, স্বাগতম সবাইকে। আমরা প্রতিদিন রাত ১০টায়, যদিও গতকালকে আমার ক্লাস নেওয়ার সুযোগ হয়ে ওঠে নাই, প্রতিদিন রাত ১০টায় সেশন উইথ শাকিল স্যার, ক্যারিয়ার টক উইথ শাকিল স্যার। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভাই বোনেরা। কথা দিয়েছিলাম প্রতিদিন রাত ১০টায় কোনো না কোনো টপিকসে আপনাদের সাথে কথা বলবো। কালকে রাত ১০টায় কথা বলবো। আগামীকালকে ইংলিশ ৪৭ এর কোশ্চেন সলভ আছে, সেটা নিয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে কথা বলবো। বরাবরের মতো একটু জানাবেন সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা এবং ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। কেমন আছেন সবাই জানাতে ভুলবেন না, এবং বাংলাদেশের কোন জেলা থেকে জয়েন করতেছেন এটাও জানাতে ভুলবেন না ভাই বোনেরা আমার। এখন বাংলাদেশে জবের সেক্টরে চাকরিগুলোর পরীক্ষাগুলো স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। সার্কুলার আসন্ন, একের পরে এক এক্সাম হচ্ছে। আশা করি এই মোমেন্টে বসে থেকে নিজের ক্ষতি করবেন না এবং চূড়ান্ত চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য পুরোটা দিয়ে চেষ্টা করবেন বলেই বিশ্বাস। প্রিয় ভাই এবং বোনেরা, প্লিজ আমি বিনয়ের সাথে বলবো ক্লাসগুলো একটু শেয়ার করে দেন, যাতে করে হচ্ছে উপস্থিতি বাড়ে এবং হচ্ছে একটা ধামাকা সেশন আপনাদেরকে উপহার দিতে পারি ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, একটু জানাবেন কে কেমন আছেন, কোথায় আছেন, কোথায় থেকে জয়েন করতেছেন, জানাতে ভুলবেন না প্লিজ। আমি জাস্ট ক্লাসটা শেয়ার করে আপনাদের সাথে সেশন শুরু করব ইনশাআল্লাহ। জাস্ট ওয়েট 2 মিনিটস, ওকে? আর কোনো কথা নয়, আমরা এখন শুরু করতে পারি। আমরা প্রথম দিনে টেন্সের প্রথম পর্বে আমরা কথা বলেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আজকে তারই ধারাবাহিকতায় আমরা পরবর্তী অংশে আলোচনা পেশ করব ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, থ্যাংক ইউ পটুয়াখালী থেকে। অ্যাকাউন্টিং পড়ে জীবনে পাপ করেছিলাম, অবশ্যই শামীম। এক ভাইয়ের কমেন্ট থেকেই বলি, সেটা হচ্ছে জীবন দশায় কাউকে ন্যাশনাল ইউনিভার্সিটিতে অ্যাকাউন্টিং পড়ার কোনো পরামর্শ দিবেন না। এই সাবজেক্টে পড়ে যদি শিক্ষা ক্যাডার না হয়, এই সাবজেক্টের এই অর্থহীন পড়া বাস্তব জীবনে বিশ্বাস করেন কোনো কাজে আসবে না। একজন ভাইয়ের আফসোসের কমেন্ট থেকেই শুরু করলাম আর কি। আমি ভালো আছি আশরাফুল, আপনি কেমন আছেন ভাই একটু জানাবেন প্লিজ। ধন্যবাদ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। প্লিজ একটু ক্লাসটা শেয়ার করে দিতে হবে ভাই বোনেরা, ক্লাসটা শেয়ার করে ডান লিখতে হবে প্লিজ প্লিজ। ক্লাসটা শেয়ার করে ডান লিখতে হবে প্লিজ। একটু ক্লাসটা শেয়ার করে দেন এবং ডান লিখে দেন। স্টুডেন্ট উপস্থিতি বেশি হলে ক্লাস নিতে ভালো লাগবে ইনশাআল্লাহ। এবার দেখতে পাচ্ছেন, আশা করি আমরা এখন কথা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। খুবই গুরুত্বপূর্ণ একটা টেন্স প্রেজেন্ট পারফেক্ট। আমি গতদিন ক্লাসে আপনাদের বলেছিলাম যে 4টি টেন্স আপনারা ন্যূনতম পড়বেন: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউ পারফেক্ট, প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট। এই 4টা টেন্স হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং এই 4টা টেন্সকে অত্যন্ত গুরুত্বের সাথে নেবেন এবং পড়বেন বলে আমার বিশ্বাস। আচ্ছা প্রিয় ভাই বোনেরা, দেখতে পাচ্ছেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ছোটবেলায় যেভাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স স্যারদের কাছে শিখেছিলাম যে বাংলা ক্রিয়ার শেষে ইয়াছি, ইয়াছো, ইয়াছেন থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আরেকটা সংজ্ঞা আমরা শিখেছিলাম, কোনো কাজ এইমাত্র শেষ হইয়াছে, তার ফলাফল এখনো বিদ্যমান রইয়াছে, এইটা মূলত হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি বিনয়ের সাথে বলবো প্লিজ 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 একটু ক্লাসটা শেয়ার করে দেন। হ্যাঁ, উর্মি সুলতানা উর্মি বোন ভালো আছে। ফাতেমা মাহমুদ বোন আমার, আজকে কিন্তু আপনি ক্লাসে দেখলাম না, বেসিক কোর্সে কোথায় ছিলেন? হ্যাঁ, এবার খেয়াল করে দেখেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আসলে এই লেভেলে যেটা দরকার, এই লেভেলে যে বিষয়টা জানা দরকার, সেটা জবের জন্য যেটা জানা দরকার, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের দেখেন হচ্ছে মার্কার বলা হচ্ছে, শনাক্তকারী মার্কার দেখেন হচ্ছে অ্যাডভার্ব জাস্ট। যদি থাকে জাস্ট অথবা হচ্ছে জাস্ট নাও। ছোটবেলায় টিচাররা এভাবে বলতো, জাস্ট নাও আমি তোমার চিঠি রিসিভ করলাম বা তোমার চিঠি পেলাম। জাস্ট নাও আই হ্যাভ জাস্ট নাও রিসিভ ইউর লেটার। একটা বিষয় খুব ভালো করে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে রাইট নাও। পাপ্পা পাপ্পা, এটা কিন্তু বাংলা সিনেমা দিয়ে পড়াইছিলাম। এটা হচ্ছে আপনার প্রেজেন্ট কন্টিনিউয়াস। রাইট নাও এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর মনে রাখবেন জাস্ট নাও এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট। একটার সাথে আরেকটা কোনোভাবেই গুলানো যাবে না। রাইট নাও হচ্ছে আপনার প্রেজেন্ট কন্টিনিউয়াস আর জাস্ট নাও এটা হচ্ছে আপনার প্রেজেন্ট পারফেক্ট।
ভাই বোনেরা আমার, কেমন গুলাই ফেলবেন না প্লিজ। আচ্ছা, থ্যাংক ইউ রাবিয়া ইসলাম। এরপরে কি বলছে দেখেন, অলরেডি, এটা খুবই গুরুত্বপূর্ণ, অলরেডি আর ইয়েট, এই ব্যাপারে এর আগেও বলেছিলাম, আজকেও বলতেছি। অলরেডি মানে দেখেন, অলরেডি মানে হচ্ছে ইতোমধ্যে, এইটা বেসিক্যালি বসে হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, মনে রাখবেন। আর ইয়েট, ইয়েট বসে হচ্ছে নেগেটিভ সেন্টেন্সে, ইয়েট বসে হচ্ছে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে, এটা মনে রাখবেন, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই দুইটাই বেসিক্যালি হচ্ছে অ্যাডভার্ব, এই দুটাই কি বেসিক্যালি অ্যাডভার্ব, কথা বুঝতেছেন কিনা? এই দুইটাই হচ্ছে আপনার বেসিক্যালি অ্যাডভার্ব। আচ্ছা, কোনো সমস্যা নাই, আসেন। তারপরে কি বলছে দেখেন, রিসেন্টলি। ইভেন এখানে রিসেন্টলির হারিয়ে যাওয়া ভাই হচ্ছে লেটলি। লেটলি মানে হচ্ছে সম্প্রতি, লেট, খুব ভালো করে মনে রাখবেন, লেট। লেট অ্যাডভার্বও হয়, আবার লেট হচ্ছে অ্যাডজেক্টিভও হয়। লেট অ্যাডভার্বও হয়, অ্যাডজেক্টিভও হয়। হি কামস, হি কামস লেট, এ লেট হচ্ছে আপনার অ্যাডভার্ব। হি ইজ এ লেট কামার, সে দেরিতে আসে, এটা ডিটারমিনার, লেটটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কামারটা হচ্ছে নাউন, কথা বুঝতেছেন কিনা? হি ইজ আ লেট কামার, ওকে ডান। এবার দেখেন এই লেটের সাথে এলওয়াই দিলে হবে রিসেন্টলি। সবাই একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন, লেটলি সমান সমান রিসেন্টলি। লেটলি হচ্ছে রিসেন্টলির হারিয়ে যাওয়া ভাই, লেটলি হচ্ছে রিসেন্টলির হারিয়ে যাওয়া ভাই। লেট থেকে হচ্ছে আপনার কম্পারেটিভ লেটার, এর সুপারলেটিভ হচ্ছে লেটেস্ট। দেখবেন মেয়েদেরকে বলা হয় ম্যাডাম, এটা লেটেস্ট কালেকশন, লেটেস্ট, কথা কি বুঝতেছেন? তাহলে লেটলি মানে সম্প্রতি, রিসেন্টলি মানে হচ্ছে সম্প্রতি। অনেকের কাছে মনে হতে পারে লেটলি মানে দেরিতে, লেটলি মানে দেরিতে নয়, কোনোভাবে লেটলি মানে দেরিতে নয়। আমি বিনয়ের সাথে বলবো, প্লিজ 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 ক্লাসটা একটু শেয়ার করে দেন প্লিজ ভাই বোনেরা। একটু 200 প্লাস পার হলেই দেখবেন ক্লাসটা নিতে হেভি মজা হবে, হেভি মজা হবে, কেমন? প্লিজ শেয়ার করে দেন, নিজ দায়িত্বে শেয়ার করে দেন প্লিজ। রিসেন্টলি, রিসেন্টলি দেখেন, লেটলি, এই যে এভার, এভার চিরদিন তুমি যে আমার, মাঝে মাঝে বলেন না আমার দেখা জীবনের সেরা কাপল, সেরা হ্যাপি কাপল, সেরা, ওই বিশ্বাস করেন সেরা কাপল বলে কিছু নাই। ফেসবুকে যা দেখেন এটা আসলে সেরা না, এটা শো অফ। সেরা বলে কিছু হয় না, সেরার কোনো শেষ নাই, ভালো থাকার কোনো শেষ নাই। ভালো থাকাটা হৃদয়ে, পারিবারিকভাবে ভালো আছেন এটা হৃদয় অনুভব করবে, এটা ফেসবুকে দেখানোর বিষয় নয়। লেটলি মানে হচ্ছে সম্প্রতি, সবাই কমেন্ট করেন, লেটলি মানে হচ্ছে না 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 না, লেটলি মানে হচ্ছে সম্প্রতি। ফাহমিদা মাহমুদ বোন আমার, রিসেন্টলি মানে হচ্ছে তোমার সম্প্রতি, লেটলি, লেটলি মানে হচ্ছে সম্প্রতি, সো ফার, আজ অবধি, সো ফার। এবার একটা গোপন কথা বলি, সেটা হচ্ছে ইয়েট অ্যাডভার্ব, কিন্তু আপনি কি জানেন ইয়েট এবং স্টিল, স্টিল একটা অ্যাডভার্ব। আই এম, আই এম স্টিল, আই এম স্টিল ওয়েটিং, ওয়েটিং ফর ইউ, আমি এখনো তোমার জন্য অপেক্ষা করতেছি। আই এম স্টিল ওয়েটিং ফর ইউ, আমি এখনো তোমার জন্য অপেক্ষা করছি। এই যে ইয়েট এবং স্টিল দ্বারা, স্টিল দ্বারা কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স গঠন করা যায়, গঠন করা যায়। ইয়েস, এই দুটা হচ্ছে কোঅর্ডিনেট, কোঅর্ডিনেট কনজাংশন, এই দুটা হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন। এই দুটা তো এমনিতে জন্মগতভাবে অ্যাডভার্ব, এইটা তো তাদের ব্যক্তিগত পরিচয়, এইটা বাদেও এই দুটা কনজাংশন এবং এই দুইটা দ্বারা কম্পাউন্ড সেন্টেন্স গঠন করা যায়। আমাদের জব এক্সামগুলোতে কম্পাউন্ড সেন্টেন্সের শেখায় ফ্যান বয়েস, ফ্যান বয়েস এটা শেখায়, কিন্তু মনে রাখবেন এই ফ্যান বয়েসের ফর, এরপরে হচ্ছে অ্যান্ড, এরপরে হচ্ছে নর, এরপরে হচ্ছে বাট, এরপরে হচ্ছে অর, এরপরে ইয়েট, ইয়েট, এরপরে সো, এর বাইরেও দেখেন স্টিল, এরপরে এলস। এই এলস আসছিল হচ্ছে আপনার 41তম বিসিএস এ। এলস দ্বারাও, এলস দ্বারাও কম্পাউন্ড সেন্টেন্স গঠন করা যায়। দুঃখের বিষয় হচ্ছে আমাদেরকে শেখানো হয় অর নর বাট, কি শেখানো হয়? এটা শেখানো হয় অর নর বাট, অর নর বাট দ্বারা কম্পাউন্ড সেন্টেন্স গঠন করা যায়। আরে ভাই
অর নর বাটের বাইরেও আরো অনেকগুলো কনজাংশন আছে যেইগুলো দ্বারা মানে কম্পাউন্ড সেন্টেন্স গঠন করা যায়, তার মধ্যে একটা হচ্ছে এলস। এই টেকনিককে বর্জন করেন সবাই, এই টেকনিক মেনে চলা উচিত না। এর বাইরেও এক্সামে এসেছিল এলস, এলস দ্বারা কম্পাউন্ড সেন্টেন্স গঠন করা যায়, এলস দ্বারা কম্পাউন্ড সেন্টেন্স গঠন করা যায়। আপনার মাথার ভিতরে যখন আছে অর নর বাট, এইটা যখন মাথার ভিতরে থাকবে তখন আর অন্য কিছু আসবে না। এই জন্য বলতেছি হুজুগে না, একদম রুট থেকে বেসিক থেকে আপনাকে জানার চেষ্টা করা উচিত বলেই আমি মনে করি। আসেন, ব্যাপার না। এরপরে এটা বলা আছে দেখেন, অলরেডি বসে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, ইয়েট বসে দেখেন নেগেটিভ সেন্টেন্সে। অলরেডি বসে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, ইয়েট বসে দেখেন নেগেটিভ সেন্টেন্সে। এইটা একটা বিসিএস এর প্রশ্ন। দেখেন দুই নম্বরটা একটা বিসিএস এর প্রশ্ন। সলভ করেন তো, এই 2 নাম্বারটা সলভ করেন তো দেখি উত্তর কি হবে বাচ্চারা, দেখা যায় ভাই বোনেরা। 2 নাম্বারটা সলভ করেন তো দেখি প্লিজ। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। একটু ক্লাসটা ট্যাগ করে দেন প্লিজ। ইয়েস শফিক তুহিন, থ্যাংক ইউ ভাই আমার। থ্যাংক ইউ ইমদাদুল হক। না 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 ভাই, ইমদাদুল হক বি নাম্বারটা সবার আগে বাদ। এখানে ডিড আছে, এরপরে হ্যাভ ডান আছে। ডিড ইউ ডু থাকলে হয়তো, হ্যাভ ডান আছে, ডিড আছে, হ্যাভ ডান আছে, এটা বাদ। এখানে দেখেন আছে হ্যাভটা সাবজেক্টের পরে আছে, সাবজেক্টের পরে আছে হ্যাভ ডান, এ নাম্বারটা বাদ। এখানে আছে দেখেন ডু, তারপরে হ্যাড, এরপরে ডান। কিভাবে যে বসাইছে আল্লাহ ভালো জানে, মনে হচ্ছে রাজনৈতিক পদবি, বাদ। অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা, হোয়াই হ্যাভ ইউ ডান দিস, তুমি এইটা কেন করেছো। অর্থগতভাবে ভালো করে শোনেন, অর্থগতভাবে প্রেজেন্ট পারফেক্ট পাস্ট ইনডিফিনিটের পার্থক্য আছে। আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছিলাম, খেয়েছি প্রেজেন্ট পারফেক্ট, খেয়েছিলাম পাস্ট ইনডিফিনিট। অর্থগতভাবে প্রেজেন্ট পারফেক্ট পাস্ট ইনডিফিনিটের ভিতরে রাত দিন একটা লং ডিস্টেন্স আছে। ওকে গেল। এবার আসেন খেয়াল করে দেখেন কি বলতেছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ভালো করে ঠান্ডা মাথায় শোনেন। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই দুইটা টেন্সের ভিতরে মূল শর্ত, মূল পার্থক্য হলো একটা সময়ের উল্লেখ থাকে, আরেকটাতে সময়ের উল্লেখ থাকে না। একটাতে সময়ের উল্লেখ থাকে, আরেকটাতে সময়ের উল্লেখ থাকে না। আচ্ছা ভালো কথা। আমি দেখেন পড়তেছি, আই এম রিডিং, কত ঘন্টা পড়তেছি আমি জানি না। আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং, আমি সকাল থেকে পড়তেছি, অবশ্যই এখানে একটা সময়ের ব্যাপার স্যাপার আছে। এবার আসেন দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াসে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে সিন্স, আরেকটা আছে দেখেন হচ্ছে ফর। ওকে, ছোটবেলা থেকে আমাদেরকে এগুলো পড়ানো হয়েছে, যাবত মাবত ধরিয়া মরিয়া সারিয়া। আগামী 5 মিনিট আমাকে সময় দিবেন, এই যাবত মাবত ধরিয়া সারিয়া মারিয়া সব হবে সারিয়া। কথা বুঝতেছেন? ইয়া হাবিবি গাজা খাবি কি, তাজা হবি কি। দেখেন এই সবগুলো বিষয় শেষ হয়ে যাবে। সিন্স মনে রাখবেন, সিন্স হচ্ছে, সিন্স মানে বিগিনিং অফ, সিন্স মানে বিগিনিং অফ টাইম। এরপরে বলতে পারেন শুরুর সময়, শুরুর সময়। এরপরে বলতে পারেন পয়েন্ট অফ টাইম, পয়েন্ট অফ টাইম। দেখেন ভাই একটা সময়েরই সিন্স আর ফর দুইটাই ক্যালকুলেশন করা যায়। কথা বুঝতেছেন? আরেকটা দেখেন হচ্ছে ফর, ফর মানে হচ্ছে টোটাল, টোটাল ডিউরেশন। ফর মানে টোটাল ডিউরেশন, মোট, মোট মেয়াদকাল, মোট মেয়াদকাল। খেয়াল করে দেখেন পিরিয়ড অফ টাইম, পিরিয়ড অফ টাইম। আচ্ছা নর্মালি এটা খুবই গুরুত্বপূর্ণ, দেখেন প্লিজ। সেটা হচ্ছে ভাই বোনেরা আমার একটু খেয়াল করে দেখেন তো, আপনার আজকে 24তম জন্মদিন, আপনি এটা ক্যালকুলেট করছেন কিভাবে আমাকে বলেন তো। হাউ ইউ ক্যালকুলেট দ্যাট আপনার আজকে 24তম জন্মদিন, এটা ক্যালকুলেট করছেন কিভাবে?
নিঃসন্দেহে আমাদের সময়ের একটা বিন্দুতে আমাদের জন্ম হয়, আর আমরা সর্বশেষ একটা সময়ের বিন্দুতে দাঁড়িয়ে থাকি, এবং এই মাঝখানের সময়টা ক্যালকুলেট করে বের করি, আমাদের বয়স হচ্ছে 24। আপনি মানেন আর না মানেন, বোঝেন আর না বোঝেন, আজকে আমাদের ক্লাস শুরু হয়েছে, এই যে দেখেন আমাদের ক্লাস শুরু হয়েছে 10টায়, আর এখন ঘড়িতে বাজে 10টা 16। মানেন আর না মানেন, এটাও পয়েন্ট, এইটাই হচ্ছে আপনার সেন্স। আর এই যে মাঝখানে 16 মিনিট, একদম বাস্তব উদাহরণ, এই 16 মিনিটটাই হচ্ছে আপনার ফর। খুবই সিম্পল, সেন্স জানলে ফর বের করা যায়, ফর জানলে সেন্স বের করা যায়। খুবই সহজ কথা রে ভাই। রাত 12টায় আপনি কথা বলা শুরু করছেন, এখন বাজে সকাল 6টা, কথা চলতেছে তো চলতেছে, ডিভিস টু ডিভিস 25 পয়সা মিনিট। আমাকে বলেন তো ভাই, এখন যদি ঘড়িতে 6টা বাজে, রাত 12টায় আপনার কথা বলা শুরু হয়েছে, আপনি টোটাল কত ঘন্টা কথা বলছেন ভাই? কথা কি বুঝতেছেন কিনা? এটা হচ্ছে বাস্তবতা। মানে হইলো, মানে একটা কাজ দিয়েই, একটা সিঙ্গেল কাজ দিয়েই পয়েন্ট অফ টাইম, পিরিয়ড অফ টাইম উভয়ই বের করা যায়। একটা কাজেরই পয়েন্ট অফ টাইম, পিরিয়ড অফ টাইম উভয়ই বের করা যায়। তাহলে মাঝখানে আপনি 6 ঘন্টা কথা বলছেন, এই যে 12টায় কথা বলা শুরু করছেন, এটা হচ্ছে আপনার সেন্স। আর 6 ঘন্টা ধরে আপনি কথা বলতেছেন, এইটা হচ্ছে আপনার ফর। কথা কি বুঝতেছেন ভাই বোনেরা? দিস ইজ দ্য ফ্যাক্ট। এই কারণে সিন্স মানে মনে রাখবেন একটা পয়েন্ট। আপনি রাস্তায়, যেমন রাজশাহীতে যারা আসছেন, দেখছেন এই যে ল্যাম্প পোস্ট, এটা একটা ল্যাম্প পোস্ট, এটা একটা ল্যাম্প পোস্ট, এইটা একটা পয়েন্ট, এটা হচ্ছে পয়েন্ট। আর এই যে মাঝখানের দূরত্ব, এটা হচ্ছে আপনার পিরিয়ড। কথা কি বুঝতেছেন? দিস ইজ পিরিয়ড। আমি ক্লাস দিয়ে কখনো এভাবে বোঝাই নাই। এই যে 10টায় শুরু করছি, এই যে দেখেন 18 মিনিট ধরে আমরা পড়তেছি, এটা হচ্ছে ফর। গত 18 মিনিট, অর্থাৎ ফর মানেই মনে রেখেন এইটা, এটা একটু মনে করেন একটু লম্বা, একটু গ্রোথ হবে। 10 মিনিট, 10 সেকেন্ড, 10 বছর, 10 ঘন্টা, 10 মাস, 10 যুগ, 10 শতাব্দী, মানে সব কিছুতে একটা না মোটা মোটা ভাব থাকবে, একটা লেন্থি ভাব থাকবে। আর সিন্স মানে সিন্স মানে একটা পয়েন্ট, একটা নির্দিষ্ট পয়েন্ট, এই দেয়াল একটা পয়েন্ট, এই দেয়াল একটা পয়েন্ট, আর এই যে মাঝখানের দূরত্ব, এটা হচ্ছে পিরিয়ড। কথা কি বুঝাইতে পারছি ভাই বোনের আমার? ভালো করে খেয়াল করে দেখেন, সিন্স আর ফর, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই কাজে লাগে, খুবই কাজে লাগে, খুবই কাজে লাগে। সিন্স আর ফর, সেই ব্যাপারগুলো এখানে সুন্দর করে দেওয়া আছে। দেখেন, সিন্স আর ফর, বিগিনিং অফ টাইম, পয়েন্ট অফ টাইম। আপনারা যাদের এই টেন্সের পিডিএফ দরকার, ক্লাস শেষে নক দেন, আমরা আপনাদের টেন্সের পিডিএফটা দিয়ে দিব ইনশাআল্লাহ। প্রতিদিন রাত 10টায় ক্যারিয়ার টক্স, ইংলিশ টক উইথ শাকিল স্যার, এইটা হবেই হবে, কথা দিচ্ছি ইনশাআল্লাহ, যদি ব্যত্যয় না ঘটে। কথা বুঝতেছেন? তাহলে এই যে দেখেন, সিন্স মানে বিগিনিং অফ টাইম, পয়েন্ট অফ টাইম শুরুর সময়, ফর টোটাল ডিউরেশন, পিরিয়ড অফ টাইম মোট মেয়াদকাল। আমি আগে পদ্মা ব্রিজের উদাহরণ দিতাম, এখানে সুন্দর করে এই বিষয়গুলো দেয়া আছে। পিডিএফ চাইলে আপনারা পেয়ে যাবেন, কোনো সন্দেহ নাই। এই যে দেখেন, যে সেকেন্ড, মিনিট, আওয়ার, ডে, উইক, নাইট, মান্থ, ইয়ার, ডিকেড, এই যে 1 ঘন্টা, 2 সপ্তাহ, 5 বছর, কিছুক্ষণ, এই সবগুলো ক্ষেত্রে মূলত হচ্ছে আপনার পিরিয়ড অফ টাইম ফর ইউজ করতে পারবেন। আচ্ছা গেল। এরপরে আসেন, এখানে উদাহরণগুলো দেয়া আছে, এটা নিয়ে আমার আর আসলে কথা নাই। আপনি দেখেন, ওই যে বার্জার পেইন্টের একটা বিজ্ঞাপন আছে বাংলাদেশের প্রেক্ষাপটে, বার্জার পেইন্টের, যখন আলিফ লায়লা দেখতেন না, তখন দেখবেন ওই যে ওই আবুল হায়াত বলতো সেই 53 সাল থেকে। তাহলে বাংলাদেশে বার্জার পেইন্টের যাত্রা শুরু কত সালে? 53 সালে। আজকে যদিও 17 সাল না, আজকে 2025 সাল। তাহলে এই যে 53 সালে শুরু, এইটা হচ্ছে আপনার সেন্স। আজকে আমরা দাঁড়িয়ে আছি 25 সালে, মাঝখানে তাহলে কত বছর হবে? তাহলে আরো 8 বছর, 8 বছর যোগ করলে প্রায় 71 বছর ধরে তারা বাংলাদেশে ব্যবসা করতেছে। খেয়াল করে দেখেন, এটা হচ্ছে, এটা কি ফর,
কথা বুঝতেছেন? বার্জার পেইন বাংলাদেশে প্রায় ৭১ বছর ধরে ৫৩ সালে শুরু হয়েছে। ৫৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা ১৯২১ সালে, এটা হচ্ছে সিন্স, আজকে হচ্ছে আপনার ২০২৫ সাল, তাহলে মাঝখানে ১০৪ বছর ধরে তাদের অগ্রযাত্রা চলতেছে। এইটা হচ্ছে ফর। আমরা কি বুঝাইতে পারছি? দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের ১০০ বছর উদযাপন করছে। তো এটা ক্যালকুলেট করতেছে কিভাবে? হাউ? একটা পয়েন্টে কাজ শুরু হচ্ছে, আমরা সর্বশেষ একটা পয়েন্টে দাঁড়িয়ে আছি, মাঝখানে ক্যালকুলেট করে যেই সময়টা আসবে এইটাই পিরিয়ড অফ টাইম তথা ফর। এই পর্যন্ত বোঝা গেল কিনা ভাই বোন বলেন তো? এই পর্যন্ত মাথায় ঢুকছে কিনা? মাশাআল্লাহ। আচ্ছা, গেল, এই পর্যন্ত গেল। এইবার আসেন পাস্ট। এই পাস্ট মানেই মনে রাখেন, পাস্ট মানে এক্স। সবাই লেখেন পাস্ট মানে এক্স। এখন এটা আপনার কোন এক্স? নেগেটিভ ভাবে নিয়ে না। এক্স স্কুল হয়, এক্স কলেজ হয়, এক্স ইউনিভার্সিটি হয়, যে চাকরি ছাড়ছেন এক্স জব হয়। পাস্ট মানে এক্স, সেটা এক্স স্কুলই হোক, এরপরে এক্স কলেজই হোক, আপনি যা ভাবতেছেন আমি তা ভাবতেছি না, এক্স ইউনিভার্সিটি হোক, তারপরে হচ্ছে আপনার এক্স জবই হোক, খেয়াল করে দেখেন, অথবা আপনার এক্স রিলেশনই হোক, এই মনে রাখবেন পাস্ট মানে এক্স। ইয়েস, পাস্ট মানে হচ্ছে এক্স, এটা আজীবন মনে রাখবেন ভাই বোনেরা। একটু শেয়ার করে দেন প্লিজ, নিজ দায়িত্বে একটু শেয়ার করে দেন প্লিজ, খুশি হব। তাহলে পাস্ট মানে কি? এক্স। ওই যে একটা গান আছে না, কি ছিলে আমায় বলো না তুমি, আছি তো আগেরই মতো এখনো আমি। কথা বুঝতেছেন কিনা? তুমি কি আগেরই মতো এখনো হাসো, এই যে পাস্ট শেষ। তাহলে খেয়াল করে দেখেন, আমি আপনাকে গতদিন বলেছিলাম ভাই পৃথিবী উল্টে যাক, নতুন কিছু যাই হোক আসুক, ইয়েস্টারডে মানে ভাই পাস্ট ইনডিফিনিট টেন্স। বিশ্বাস করেন ভাই, অলরেডি এটা পাস্ট পারফেক্টও মাঝে মাঝে ব্যবহার দেখতে পাই আমি ক্যামব্রিজের বইগুলোতে। অলরেডি তারা পাস্ট পারফেক্ট ইউজ করে ভাই। ইয়েস্টারডে, ইয়েস্টারডে মানে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, এর উপর আর কোনো বক্তব্য নাই ভাই। ইয়েস্টারডে মানে, ইয়েস্টারডে মানে হচ্ছে আপনার পাস্ট ইনডিফিনিট টেন্স, এর ওপর আর কোনো বক্তব্য নাই ভাই। ইয়েস্টারডে মানে হচ্ছে আপনার পাস্ট ইনডিফিনিট টেন্স, এর ওপর আর কোনো বক্তব্য হইতে পারে না। সবাই কমেন্ট বক্সে লিখেন না ভাই, ইয়েস্টারডে মানে পাস্ট। ইয়েস, খুশি হব। ইয়েস্টারডে মানে পাস্ট। থ্যাংক ইউ সুমি আক্তার। ইয়েস্টারডে, গতদিন বলছিলাম লাস্ট, এই যে বলছিলাম এভরি, এভরি মানে হচ্ছে প্রেজেন্ট। এভরি নাইটস এন্ড এভরি ডে, এভরি নাইটস এন্ড এভরি ডে, টানতে পারতেছি না। হ্যাঁ, এভরি, এভরি মানে প্রেজেন্ট, লাস্ট, লাস্ট মানে পাস্ট, আর নেক্সট, নেক্সট মানে ফিউচার। এটা গত ক্লাসে বলছিলাম, লাস্ট ক্লাসে এভাবে পড়াইছিলাম। এই যে দেখেন আছে লাস্ট, এখান থেকে হবে লাস্ট ক্লাস, এটা নেমে গেছে লাস্ট নাইট, লাস্ট উইক। এই তুমি লাস্ট নাইটে কোথায় ছিলি রে? আব্বা বলে না, ছোটবেলায় বিশ্বাস করেন ভাই, ছোটবেলায় এলাকায় তো টিভি ছিল না, চাচার বাড়িতে ছিল, সিনেমা দেখার জন্য আব্বার সাথে যে কি মিথ্যা বলতাম, এ লাস্ট নাইটে তুই কি চুরি করছিস রে? এই যে লাস্ট নাইট, লাস্ট মান্থ, আব্বা লাস্ট মান্থে এত টাকা দিছো, লাস্ট ইয়ার, লাস্ট সেঞ্চুরি, যারা ফসল ফলায় কম্পেয়ার করে, লাস্ট বছরে 1 বিঘাতে এত মন ধান, এইবারে এত মন, দেখবেন এভাবে কম্পেয়ার করে। এই যে লাস্ট মানেই দেখেন লাস্ট, লাস্ট মানে পাস্ট। ইয়েস, লাস্ট মানে হচ্ছে পাস্ট, লাস্ট মানে কি? পাস্ট। খেয়াল করে দেখেন, এরপর দেখেন আগে অ্যাগো, এই অ্যাগো মানে তো এটা দেখেন পাস্ট মানেও পাস্ট, অ্যাগো বা লং লং অ্যাগো। পাস্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে দাদির মুখের শোনা গল্প। আপনার দাদি, আমি ছোটবেলা থেকে দাদির কাছে মানুষ, দাদি গল্প শোনাইতো। অনেক দিন আগে এক রাজা ছিল, অনেক দিন আগে রাজা ছিল নাকি প্রজা ছিল সেই দাদি জানে আর ওই রাজা জানে। এই যে পাস্ট ইনডিফিনিট টেন্সের আরেকটা কথা মনে রাখবেন, ও দাদির মুখের শোনা গল্প, যেগুলো একটা বর্তমান না। আপনার দাদি ছোটবেলায় আপনাকে যতগুলো গল্প শোনাইছে, খেয়াল করেন, আপনার দাদি ছোটবেলায় যত গল্প শোনাইছে সব গল্প অতীতের, একটা বর্তমানের না। কথা বুঝতেছেন কিনা? ইয়েস, আপনার দাদি যত গল্প শোনাইছে অল আর পাস্ট, মনে আছে? আচ্ছা গেল। এরপরে দেখেন বলছে, দেখেন বলছে, দেখেন এই যে লং লং অ্যাগো,
লং সিন্স, দ্য প্রিভিয়াস ডে, দ্য ডে বিফোর, এই দুটো আপনি ন্যারেশনে ব্যবহার করেন, ভালো করেই জানেন। এই দুটা ইনডিরেক্ট ন্যারেশনে ব্যবহার করা হয়। ইয়েস্টারডে ডিরেক্ট ন্যারেশনে ইয়েস্টারডে থাকলে, ডিরেক্ট ন্যারেশনে ইয়েস্টারডে থাকলে ইনডিরেক্টে দ্য প্রিভিয়াস ডে। আর একটা হচ্ছে দেখেন ইট ইজ হাই টাইম, আপনি খুব ভালো করে জানেন সেটা হইল ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে এরপরে ভার্বের পাস ফর্ম হয়। ইট ইজ হাই টাইমের পরে ইট ইজ হাই টাইমের ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে, ইয়েস দাদির মুখে শোনা গল্প, পাস্ট টেন্স, এটা মনে রাখবেন। ইট ইজ হাই টাইম, এটা এই স্ট্রাকচারটা সবাই লেখেন। তাহলে ইট ইজ হাই, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম উই স্টাডিড, পড়াশোনা করার এখনই উপযুক্ত সময়, অবশ্যই সময়। সার্কুলারগুলো এখন আসন্ন, ওয়ান বাই ওয়ান সার্কুলার আসবে, আস্তে আস্তে সার্কুলারগুলো ফিরবে। গভর্নমেন্টেরও সরকার চালাইতে কিছু লোক দরকার, সো নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকবে না আজীবন। একটা বিশাল সরকারের পতন হয়েছে, 15 বছর ইস্টাবলিশমেন্ট, একটা সরকার স্বৈরা শাসক যেই হোক, ইস্টাবলিশমেন্ট ছিল, এক ধারায় সার্কুলার হয়েছে, এখন হঠাৎ করে পরিবর্তন, কিছুটা বিঘ্নিত হবে। কিন্তু আপনার দায়িত্ব বর্ডার গার্ডের মতো সবসময় নিজের প্রস্তুতি রেডি রাখা। যখনই সার্কুলার আসবে আপনি আপনার প্রস্তুতি নিয়ে হাঁপাই পড়বেন। আপনাদের মেজর সমস্যা হচ্ছে সার্কুলার ভিত্তিক প্রস্তুতি নেওয়া। সার্কুলার ভিত্তিক প্রস্তুতি কখনোই ভালো ফল বয়ে আনে না। একটা কমপ্লিট, কম্বাইন্ড এবং কম্প্রিহেন্সিভ প্রস্তুতি দরকার লক্ষ লক্ষ মানুষের মধ্যে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে। ভাই বোনেরা, কথা বুঝাইতে পারছি? আসেন তাহলে এই স্ট্রাকচারে সবাই একটা করে বাক্য লিখি, প্লিজ প্লিজ প্লিজ, সবাই একটা করে বাক্য লিখে ফেলি। সবাই সবাই এই স্ট্রাকচারে একটা করে বাক্য লিখে ফেলি। না শুড আসবে না, শুড আসবে না। সুমি আক্তার এখানে শুড আসে না, সুমি আক্তার এখানে শুড আসবে না বোন, এখানে কোনোভাবেই শুড আসবে না, শুড আসবে না, শুড আসবে না, শুড আসবে না। কালকে কিন্তু এক্সাম আছে, ইংলিশের উপর 47 BCS এর ধারাবাহিক এক্সাম আছে এবং এক্সামে সলভ হবে রাত্রে ইনশাআল্লাহ। আমি শাকিল স্যার নিব, আশা করি নিব ইনশাআল্লাহ। ওকে, প্রিয় ভাই বোনেরা প্লিজ, ডান ডান ডান, হ্যাঁ না? ওকে, সবাই একটা করে বাক্য দেখতে চাই প্লিজ, সবাই একটা করে বাক্য লেখেন এই স্ট্রাকচার দিয়ে। আরে লিখতে চেষ্টা করতে হবে, খালি শূন্যস্থান পূরণ করলে হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, এবার আসেন কি বলছে দেখেন, এই যে এগুলোর এই যে দেখেন এই 36তম BCS এর প্রশ্নটা দেখেন। ইয়েস্টারডে থাকলে ভাই আর অন্য কিছু ভাবা যাবে না, ইয়েস্টারডে থাকলে অন্য কিছু ভাবা যাবে না। ইয়েস্টারডে অ্যাডভার্ব বাক্যের শুরুতে বসতে পারে, এখানে আছে প্রেজেন্ট পারফেক্ট, খুব সুন্দর করে বাদ। ইয়েস্টারডে থাকলে আর অন্য কিছু ভাবা যাবে না, যাবে না, যাবে না। ইয়েস্টারডে থাকলে অন্য কিছু ভাবা যাবে না। কালকের এক্সামের কোশ্চেনটা আমরা 6টায় পেজে শেয়ার করব, এটার একটা গ্রুপও আছে, অনেকেই নক করছেন, আমরা আরেকটা গ্রুপ বানাচ্ছি, ঠিক আছে না? কোশ্চেনটা শেয়ার করব, সেখানে আপনারা সমস্ত আপডেট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, তাহলে ইয়েস্টারডে থাকলে আর অন্য কিছু ভাবা যাবে না, খেয়াল করে দেখেন প্লিজ। তাহলে ইয়েস্টারডে আছে দেখেন হ্যাজ গন বাদ, ইয়েস্টারডে আছে হ্যাড গন বাদ, ইয়েস্টারডে আছে ডিড গন বাদ। ডিড গো হইলে হইতো ডিড গো, এটা এমফ্যাটিক ভার্ব বলতাম, এমফ্যাটিক ভার্ব, সেই কারণে এই বি নাম্বারটাও বাদ, অ্যান্সার হবে ডি নাম্বার। ইয়েস্টারডে হি ওয়েন্ট হোম, আর এই হোমটা হচ্ছে আপনার অ্যাডভার্ব, মনে রাখবেন হোম, সবাই মনে রাখবেন হোম, এরপরে অ্যাব্রোড, এগুলো হচ্ছে এরা নিজেরাই অ্যাডভার্ব, এদের আগে প্রেপোজিশন বসে না, এরা নিজেরাই অ্যাডভার্ব, এদের আগে প্রেপোজিশন বসে না, এরা নিজেরাই অ্যাডভার্ব, এদের আগে প্রেপোজিশন বসে না। আচ্ছা গেল। এবার আসেন দেখেন এখানে অনেকগুলো রাইট ফর্ম অফ ভার্বের একটা ব্যবহার আছে, সিন্সের ব্যবহার আছে, সিন্সের ব্যবহার আছে, সেটা হচ্ছে সিন্স মানে দেখেন আমি মজা করে আপনাকে কিছু কথা বলি। সিন্সের ব্যবহার সেটা হচ্ছে দেখেন, সিন্সের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, সিন্সের পরে হয় প্রেজেন্ট পারফেক্ট। খেয়াল করে দেখেন, সিন্সের আগে যদি আরেকটা হতে পারে প্রেজেন্ট পারফেক্ট, সরি নো নো এটা দরকার নাই,
এটা মনে হয় আমার দরকার নাই, এটা 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 দরকার নাই, আমি এটা এটা রাখতে চাই না। সেটা হচ্ছে এই 2 নাম্বার আর 3 নাম্বারটা দেখেন, প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট একটা লিখলে হয়। সিন্সের আগে যদি প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তাহলে সিন্সের পরে হচ্ছে পাস্ট ইনডিফিনিট হয়, কোনো সমস্যা নাই। সিন্সের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট পারফেক্ট হয়, সিন্সের পরে হচ্ছে পাস্ট ইনডিফিনিট হয়। আর সিন্সের আগে যদি পাস্ট ইনডিফিনিট হয়, সিন্সের পরে পাস্ট পারফেক্ট হয়। এইটা বেসিক্যালি আপনার রাইট ফর্ম অফ ভার্বের নিয়ম, ওইদিকে যাচ্ছি না। এবার আসেন দেখেন যেটা বলছে, সেটা হচ্ছে হোয়েন। হোয়েনের একটা মজার ব্যবহার আছে, দেখেন হোয়েন। আমি এটা রাইট ফর্ম অফ ভার্বে খুব সুন্দর করে পড়াই। এই যে দেখেন আছে হোয়েন, এই যে দেখেন আছে হোয়েন। আচ্ছা বাদ দেন, হোয়েনের দেখেন 4টা আছে, 1 2 3 4, হোয়েনের 4টা আছে। কিন্তু মজার ব্যাপার দেখেন, হোয়েনের সাথে পাস্ট কন্টিনিউয়াস পাস্ট ইনডিফিনিটের একটা লুকোচুরি খেলা চলে। হোয়েনের সাথে, হোয়েনের আগে পরে পাস্ট ইনডিফিনিট পাস্ট কন্টিনিউয়াসের একটা ব্যাপক লুকোচুরি খেলা হয়। কেন এই কথাটা বলতেছি ভালো করে খেয়াল করে দেখেন, বাস্তবতা একটু উপলব্ধি করেন। বাস্তবতা, বাস্তবতা হচ্ছে খেয়াল করে দেখেন, এই যে দেখেন হোয়েনের আগে, হোয়েনের আগে দেখেন পাস্ট কন্টিনিউয়াস, পরে হচ্ছে দেখেন পাস্ট ইনডিফিনিট। এবার দেখেন হোয়েনের পরে দেখেন পাস্ট কন্টিনিউয়াস। আগে ছিল হোয়েনের আগে পাস্ট কন্টিনিউয়াস, এবার দেখেন হোয়েনের পরে পাস্ট কন্টিনিউয়াস। একা আছে পাস্ট ইনডিফিনিট। হোয়েনের সাথে দুইজন ওতপ্রোতভাবে জড়িত, হোয়েনের সাথে দুইজন ওতপ্রোত জড়িত। হোয়েনের পরে দেখেন পাস্ট ইনডিফিনিট, একা আছে পাস্ট কন্টিনিউয়াস। এই পাস্ট কন্টিনিউয়াস এখানে হাজির হয়ে গেছে, কথা কি বুঝতেছেন কিনা? আবার এই পাস্ট ইনডিফিনিট দেখেন এখানে হাজির হয়ে গেছে। হোয়েনের পরে দেখেন পাস্ট কন্টিনিউয়াস, হোয়েনের আগে পরে পাস্ট ইনডিফিনিট আর পাস্ট কন্টিনিউয়াসের একটা খেলা চলতেছে ভাই, আর কিছু না। কথা কি বুঝতেছেন? হোয়েন, হোয়েনের সাথে সাপের মতো পেঁচায় আছে দুইজন, সাপের মতো এইভাবে মনে করেন পেঁচাইয়া পেঁচা দুইজন। হোয়েনের সাথে আছে কয়জন? দুইজন। আগে পাস্ট ইনডিফিনিট, পরে পাস্ট কন্টিনিউয়াস, আগে পাস্ট কন্টিনিউয়াস, পরে হচ্ছে আপনার পাস্ট ইনডিফিনিট। আজীবন শুধু এই কথাটা মনে রাখেন, সূত্র মুখস্থ করার দরকার হবে না, হবে না, হবে না, হবে না, কোনোভাবেই না। আচ্ছা গেল। এবার আসেন দেখেন হোয়াইল। হোয়াইলের পরে ভাই এটা ফিক্স, হোয়াইলের পরে, হোয়াইলের পরে পাস্ট কন্টিনিউয়াস, এটা আজীবন ফিক্সড। এবং এই প্রেক্ষাপটে কখন হয় হোয়াইলের পরে কন্টিনিউয়াস, কখন হয় মনে রাখবেন, অতীতকালে দুইটা কাজ একটার ভিতরে আরেকটা ঢুকাই গেছে। আমি ক্লাস নিতেছি, এর মধ্যে আমার মেয়ে আমাকে ফোন করছে, এই অতীতকালে এই দুইটা কাজ একটার ভিতরে আরেকটা হান্দাই গেছে, তখনই হোয়াইলের পরে কন্টিনিউয়াস হয়। এটা 9 10 থেকে আমরা মুখস্থ করতেছি, এই ব্যাপারে আর খুব বেশি কথা বলে লাভ নাই। এবার আসেন দেখেন কি বলছে, এই উদাহরণটা সবচেয়ে বেশি আসে, যে মাই আঙ্কেল অ্যারাইভ, আমার আঙ্কেল পৌঁছাইলো, হোয়াইল আই ওয়াজ কুকিং, আমি যখন রান্না করতেছিলাম এর মধ্যে আঙ্কেল পৌঁছে গেছে, আমার রান্না চলমান, ঠিক তার মাঝখানে আঙ্কেল ঢুকে গেছে। এইটাই হচ্ছে আপনার হোয়াইল, ওইদিকে যাচ্ছি না। এবার আসেন খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ। অ্যাজ সুন অ্যাজ, এই অ্যাজ সুন অ্যাজ এর একটা মজার উদাহরণ দেই। অ্যাজ সুন অ্যাজ এর মজার উদাহরণ দিয়ে আপনারা মজা পাবেন। অ্যাজ সুন অ্যাজ মানে হচ্ছে ঘাট তেরা জামাই। আমি বোনদের উদ্দেশ্যে বলতেছি, অ্যাজ সুন অ্যাজ মানে হচ্ছে ঘাট তেরা জামাই। আপনার লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ, আপনার জামাই খুবই ঘাট তেরা। অফিস থেকে ফেরার পরে যদি কলিং বেল শোনার পরে 3 সেকেন্ড মানে দরজা খুলতে দেরি হয়, দেখবেন মাথায় মাড়ি তুলে তুল কালাম করে দেয়। অ্যাজ সুন অ্যাজ মানে ঘাট তেরা জামাই। কেন বলতেছি অ্যাজ সুন অ্যাজ মানে যতটা দ্রুত সম্ভব। এই যে শোনা মাত্রই দরজা খুললাম, তাহলে আপনার জামাই যদি ভালো হইতো তাহলে এত আপনাকে প্রেসারে থাকতে হইতো? মাঝে মাঝে মনে করেন আপনি এমন একটা অবস্থার মধ্যে দিয়ে যান, সেটা হইলো যে সন্ধ্যার পর থেকে দরজাই দাঁড়ায় থাকবেন। কথা কি বুঝতেছেন কিনা? এটা হচ্ছে ব্যবস্থা। এই জন্য বলতেছি খুব ভালো করে মনে রাখবেন, সেটা হলো অ্যাজ সুন অ্যাজ মানে হচ্ছে ঘাট তেরা জামাই, মানে শোনা মাত্রই দরজা খুলে দিলাম, ফোনের রিং বাজা মাত্রই রিসিভ করলাম। আমার কথা কি বুঝতেছেন? অ্যালার্ম মানে অ্যালার্ম বাজা মাত্রই ঘুম থেকে উঠে গেলাম। অ্যাজ সুন অ্যাজ, সবাই লেখেন, অ্যাজ সুন অ্যাজ মানে ঘাট তেরা জামাই। এর আগেও পাস্ট, এর পরেও পাস্ট। আবারও বলতেছি, আগেও পাস্ট, পরেও পাস্ট। 24তম বিসিএস আসছে দেখেন। ইয়েস,
অ্যাজ সুন অ্যাজ মানে হচ্ছে ঘাড় তেরা জামাই। আছে কারো? থ্যাংক ইউ খুরশেদ। না 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 শিপ্রা, ওইটা না, ওইটা না। নোসোনার হ্যাড এটা আলাদা, নোসোনার হ্যাড এটা আলাদা ভাই, নোসোনার হ্যাড এইটা আলাদা ব্যাপার। প্লিজ ওর সাথে এটা মিলাবেন না। অ্যাজ সুন অ্যাজ আর নোসোনার হ্যাড মানে অর্থগত কাছাকাছি হইলেও আমরা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে ট্রেন ছেড়ে দিল, ব্যাপারটা ঠিক আছে, সেটা নোসোনার হ্যাড। কিন্তু অ্যাজ সুন অ্যাজ এইটা মনে রাখবেন, এর আগেও পাস্ট ইনডিফিনিট, পরেও পাস্ট ইনডিফিনিট, এপার ওপার সমান। মাথায় ঢুকছে বাচ্চারা? এই যে দেখেন আই ওপেন দ্য ডোর, আই ওপেন দ্য ডোর অ্যাজ সুন অ্যাজ, এটা হবে অ্যাজ হবে, অ্যাজ সুন অ্যাজ আই হেয়ার দ্য বেল, দরজার মানে বেল শোনা মাত্রই আমি কি করলাম, দরজা খুলে দিলাম। ইয়েস, বলেন তো পছন্দ হইছে না? অ্যাজ সুন অ্যাজ পছন্দ হইছে না? অনেকের পছন্দ হইছে, কথা কি বুঝতেছেন ভাই বোনেরা? আচ্ছা, অ্যাজ সুন অ্যাজ মানে হচ্ছে ঘাটতেরা জামাই। পাস্ট পারফেক্ট টেন্স নরমালি, সত্যি কথা হচ্ছে নরমালি পাস্ট পারফেক্ট টেন্স আপনি কখনো একা ব্যবহার হতে দেখবেন না। আই হ্যাভ ইটেন রাইস, নরমালি পাস্ট পারফেক্ট টেন্স একা একা বসে না, দেখবেন একক সিঙ্গেল সেন্টেন্সে কখনো পাস্ট পারফেক্ট টেন্স পাবেন না, হয় ন্যারেশনে পাবেন অথবা কন্ডিশনাল সেন্টেন্সে পাবেন। আপনি কখনো একা একা কোনো বাক্যে এই জাতীয় বাক্য পাবেন না, আই হ্যাড ইটেন, এরকম বাক্য সচরাচর পাস্ট পারফেক্ট টেন্স একা একা ব্যবহার করা হয় না, ন্যারেশনে ব্যবহার করা হয়, ন্যারেশনে ব্যবহার করা হয়, আরেকটা কন্ডিশনাল সেন্টেন্সে ব্যবহার করা হয়। পাস্ট পারফেক্ট মানে হচ্ছে থার্ড কন্ডিশনাল, এপার ওপার থার্ড। কন্ডিশনালটাকে মনে রাখবেন, মানে ম্যাথমেটিক্যাল টার্মিনোলজি দিয়ে শেখানো যায়। আগামী দিন ইনশাল্লাহ শনিবারে আমার কোনো ক্লাস নাই, শনিবারে আপনাদের সাথে ঘোষণা দিলাম কন্ডিশনালের উপরে একটা ধামাকা ক্লাস নিব ইনশাআল্লাহ। যেটা বোঝাতে চাচ্ছি খেয়াল করে দেখেন, কথা বুঝাইতে পারছি? আচ্ছা, কোনো ব্যাপার না, সেটা হলো দেখেন পাস্ট পারফেক্ট টেন্স, অতীতকালে দুইটা কাজ, যেটা বেশি অতীত এটা পাস্ট পারফেক্ট, যেটা কম অতীত সেটা পাস্ট ইনডিফিনিট। 51-52 ভাষা আন্দোলন, 71 বেশি অতীত পাস্ট পারফেক্ট, 52 ভাষা আন্দোলন পাস্ট ইনডিফিনিট। বাদ দেন আপনার খুব নিকটতমি এসএসসি আগে না ইন্টার আগে, বর্তমান সময়ের সাথে আপনার জীবন যেখানে দাঁড়িয়ে আছে এই জায়গা থেকে চিন্তা করলে আপনার এসএসসি আগে ইন্টার পরে। এসএসসি হচ্ছে পাস্ট ইনডিফিনিট, সরি পাস্ট পারফেক্ট, আর ইন্টার হচ্ছে পাস্ট ইনডিফিনিট। যেটা বেশি অতীত এটা পাস্ট পারফেক্ট, যেটা কম অতীত এটা পাস্ট ইনডিফিনিট। জীবন 9-10-এ আপনাকে এই সূত্র শেখানো হয়েছে, রোগী মানে ডাক্তার আসিবার পরে একবার রোগী মরে, ডাক্তার আসার আগে একবার রোগী মরে। এবার উদাহরণটাকে উল্টাই দেন, কিভাবে? রোগী আসার আগেই ডাক্তার ধরেন মারা গেল, ওই রোগীর ভিজিট তার কপালে নাই, আবার রোগী আসার পরে ডাক্তার মারা গেল। হতেই পারে ডাক্তার দেখলো যে রোগী মুমূর্ষ, এটা তার সাবেক, কথা বুঝতেছেন? সাবেকের এরকম মুমূর্ষ অবস্থা দেখে ডাক্তার নিজেই মরে গেল, আজীবন রোগী মরছে। এবার ডাক্তারকে মাইরা দেন, ডাক্তারের উপর যদি আপনার রাগ থাকে এই বাক্য দিয়ে প্রতিশোধ নিয়ে নেন, কথা বুঝতেছেন? দুইটা অতীতকালে দুইটা কাজ, যেটা বেশি অতীত পাস্ট পারফেক্ট। তাহলে আসেন এই যে আফটার বিফোরের ব্যবহার, আফটার বিফোর পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, বিফোরের আগে পাস্ট পারফেক্ট, আফটারের পরে পাস্ট পারফেক্ট। তাহলে আজকে ডাক্তারকে আর মারবো না, রোগীকে মারবো। তাহলে দ্য পেশেন্ট মনে করেন দ্য পেশেন্ট হ্যাড ডায়েড, রোগী মারা গেছে বিফোর, সরি দ্য ডক্টর হ্যাড ডায়েড বিফোর দ্য পেশেন্ট কেম। খেয়াল করে দেখেন এই যে কেম, বিফোর, পাস্ট পারফেক্ট, কথা বুঝতেছেন? ইয়েস শাহাদাত রাকিব, থ্যাংক ইউ। দ্য ডক্টর হ্যাড ডায়েড, মাশাআল্লাহ মুফাজ্জল মিয়া। হ্যাঁ ভাই ইনশাআল্লাহ শাহাদাত রাকিব নিয়মিত ক্লাস নিব ইনশাআল্লাহ, কথা বুঝতেছেন? এবার আসেন দা ডক্টর ডাইড, ডক্টর মারা গেছে, আফটার দা পেশেন্ট হ্যাড কাম, রোগী আসার পরে ডক্টর মারা গেছে।
খেয়াল করে দেখেন, এই যে বিফোরের আগে পাস পারফেক্ট, আফটারের পরে দেখেন হচ্ছে পাস পারফেক্ট। কথা বুঝতেছেন ভাই বোনেরা? ইয়েস, ডাক্তার মারা গেল, জীবন আপনি রোগী মারছেন। এই প্রথম আমি একজন টিচার যে আজকে ডাক্তারকে মারছি। এর আগে আপনি এই উদাহরণটা জীবন রোগীকে মারা দিয়ে শিখছেন, আমার কাছেই প্রথম আপনি ডাক্তারকে মারলেন। কথা বুঝতেছেন কিনা? ও ডাক্তার, ও ডাক্তার, তাহলে the doctor had died before the patient came, the doctor died after the patient came। রোগী আসার পরে ডাক্তার মারা গেল, হইতে পারে খুব কাছের মানুষ, দেখে একদম মারা গেল। আচ্ছা যাই হোক, এখানে আর একটা গুরুত্বপূর্ণ ব্যবহার আছে, সেইটা হচ্ছে দেখেন নোসোনার। আমরা 9-10 থেকে মুখস্থ করি, 9-10 থেকে মুখস্থ করি নোসোনার হেড। বিশ্বাস করেন, আমরা 9-10 থেকে মুখস্থ করি নোসোনার হেড। এটা আমরা 9-10 থেকে মুখস্থ করি। কথা বুঝতেছেন? কিন্তু না, এটা মুখস্থ করার বিষয় নয়, এইটা একটা গ্রামার। নোসোনার হেড বলে কিছু নাই, অ্যাকচুয়ালি নিয়মটা হচ্ছে নো সোনার। খেয়াল করে দেখেন, নো সোনার এটা একটা নেগেটিভ অ্যাডভার্ব। ইয়েস, ভালো লাগতেছে না বলেন? অনেক ডাক্তারের উপর রাগ মিটতেছে না বলেন? সুমি আক্তার তোমার কাছে নিবে, তোমার কাছে নিয়ে যাবে বোন। আচ্ছা, এবার বাস্তবতা হচ্ছে দেখেন, আমি যদি আপনাকে একটা বাক্য বলি, সেটা হচ্ছে আই বা হি ডাজ নট, হি ডাজ নট হার্ডলি গো দেয়ার। বলেন তো ভাই, এই বাক্যটা কারেক্ট, এই বাক্যটা কারেক্ট না ইনকারেক্ট? প্লিজ বলেন, এই বাক্যটা কারেক্ট না ইনকারেক্ট ভাই? প্লিজ টেল মি, বাক্যটা কারেক্ট না ইনকারেক্ট রে ভাই? ইয়েস, প্রশাসন আসার আগে সাদা পাথর চুরি হয়ে গেল। এই তো বুঝতে পারছেন, প্রশাসন ডাক্তার, পাথর চলে গেছে রোগী। বুঝছেন নাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই, কত সুন্দর উদাহরণ দিলেন। হ্যাঁ আছে আছে, অফলাইনে, অফলাইনে আছে, রাজশাহীতে আছে, অনলাইনেও শুরু হবে। বলেন, এ বাক্যটা কারেক্ট না ইনকারেক্ট? মাশাআল্লাহ। কেন ইনকারেক্ট ভাই বলেন তো, কেন ইনকারেক্ট? এই বাক্যটা ইনকারেক্ট কেন? এখানে আছে দেখেন হচ্ছে নট, এখানে আছে দেখেন হচ্ছে নট। ভালো করে খেয়াল করে দেখেন কি আছে, এখানে আছে খেয়াল করেন নট, নট আছে নট, আর এখানে আছে দেখেন হার্ডলি। দুটো একসাথে বসতে পারে না। আমি এটা আপনাকে আরো সহজ করে দিই, এই ওই নটটাকে মনে রাখবেন অপু বিশ্বাস, আর হার্ডলিকে মনে রাখবেন বুবলি। দেখেন তো মিল আছে না? হার্ডলি বুবলি, হার্ডলি বুবলি, অসাধারণ একটা মিল আছে না? ছন্দ আছে না? হার্ডলির দেখেন শেষে আছে এলওয়াই, বুবলির শেষে আছে দেখেন এডওয়াই। অপু বিশ্বাস আর বুবলি পৃথিবী ধ্বংস হওয়ার আগে দুইজন এক বেঞ্চে বসে চা খাবে, এটা পৃথিবী উল্টে গেলেও সম্ভব না। এই জন্য মনে রাখবেন, অপু আর বুবলি এক বাক্যে বসবে না। হাডলি বুবলি, হাডলি বুবলি, এটা জিকির করেন, দেখবেন ভাল লাগবে। হাডলি বুবলি, হাডলি বুবলি, কথা বলেন নাই? অসম্ভব, দুইটা একসাথে বসবে না, বসবে না, বসবে না, বসবে না, বসবে না। এবার কথা সেটা না, কথা হচ্ছে যেটা আমি আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি, যেমন হি হার্ডলি, হার্ডলি গোস দেয়ার, এটা মূল বাক্য। অথবা আপনি বলতে পারেন হি ডাজ নট গো দেয়ার, এটাও বলতে পারেন, কোনো সমস্যা নাই। এখন দেখেন ভাই, হার্ডলি একটা অ্যাডভার্ব, হার্ডলি মানে নেগেটিভ, এটা আপনিও জানেন। আপনাদের মধ্যে অনেকে আছেন আমারে মাঝে মাঝে বলেন, স্যার আমি বিসিএস এর জন্য হার্ডলি প্রিপারেশন নিচ্ছি। তো আপনি বিসিএস হোক প্রাইমারি হোক, হার্ডলি প্রিপারেশন নিলে আপনি ক্যাডার হবেন না মার্ডার হবেন? বলেন, ক্যাডার হবেন না মার্ডার হবেন? গুলিস্তানের হকার হবেন না ব্যাংকার হবেন? হার্ডলি প্রিপারেশন না, প্রিপারেশন নিতে হবে হার্ড। প্রিপারেশন কি নিতে হবে? হার্ড নিতে হবে, এটা মনে রাখেন। সমস্যা হচ্ছে এই অ্যাডভার্ব, ছোট বাচ্চা বলেছিলাম, অ্যাডভার্ব ছোট বাচ্চা যেখানে সেখানে বসতে পারে। আপনি এটা বলতে পারেন হি হার্ডলি, হি গোস দেয়ার হার্ডলি, এটা বলতে পারেন। আচ্ছা বললেন, সমস্যা নেই। প্রবলেম হচ্ছে এই বাক্যটা যদি আপনি এইভাবে লেখেন, হার্ডলি হি গোস দেয়ার। এবার বলেন তো ভাই, এই বাক্যটা কারেক্ট কিনা? এই 4 নাম্বার বাক্যটা কারেক্ট কিনা বলেন? এই 4 নাম্বার বাক্যটা কারেক্ট কিনা এবার বলেন? এখানে গল্পটা আছে ভাই,
4 নাম্বার বাক্যটা কারেক্ট না ইনকারেক্ট? ইয়েস, হার্ড প্রিপারেশন নেওয়া লাগবে, হার্ডলি না, হার্ড প্রিপারেশন লাগবে, হার্ড প্রিপারেশন, হার্ডলি না, হার্ড প্রিপারেশন। থ্যাংক ইউ। প্রিয় ভাই বোনেরা, প্রাইমারি পঞ্চম ব্যাচ শুরু হয়েছে। গতকালকে উদ্বোধন একটা ক্লাস হয়েছে, মূল ক্লাস শুরু হবে 27 তারিখে। মাত্র 510 টাকায় আপনি 120টি ক্লাস করবেন, সবগুলো জুমে। এই একটা কোর্সে প্রাইমারি নিবন্ধন প্রিলি কভার হবে ইনশাআল্লাহ। ইয়েস, এই বাক্যটা ইনকারেক্ট। দেখেন ভাই, এটার নামই হচ্ছে ইনভার্সন, না, এটার নামই হচ্ছে ইনভার্সন। ইনভার্সন, কথা কি বুঝতেছেন? ইনভার্সন, উল্টা পাল্টা, জোর দেওয়া। একটা বিষয় মনে রাখবেন, এই হার্ডলি, হার্ডলি সাবজেক্টের পরে বসুক, ভার্বের পরে বসুক, অ্যাডভার্বের পরে বসুক, কোনো সমস্যা নাই। 14 থেকে 16টা নেগেটিভ অ্যাডভার্ব আছে, যারা বাক্যের শুরুতে বসলে ওই বাক্যের অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে বসে, এর নাম হচ্ছে ইনভার্সন। এটার নামই হচ্ছে ইনভার্সন। ইনভার্সন, অ্যাডভার্ব অফ ইনভার্সন। কথা বুঝতেছেন কিনা? ইয়েস, এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই বাক্যটা হবে হার্ডলি, হার্ডলি ডাস হি গো দেয়ার, এবং বাক্যটাকে ইন্টারোগেটিভ বলা যাবে না। দিস ইজ ইনভার্সন। আবারও বলতেছি, দিস ইজ ইনভার্সন। এ কথা বল না কেন? এর নাম কি বলেন? এর নামই হচ্ছে আপনার ইনভার্সন। কথা কি বুঝতেছেন? ইনভার্সন অফ ভার্ব। এটাই ছোটবেলায় মুখস্থ করেন, নোশনার হ্যাড। ভাইরে, নোশনার হ্যাড বলে কিছু নাই, নোশনার হ্যাড বলে কিছু নাই, নোশনার হ্যাড বলে কিছু নাই, শুধু আছে নোশনার। এই নোশনারটা নেগেটিভ অ্যাডভার্ব, এটা বাক্যের শুরুতে বসে, এই কারণে ওই বাক্যের অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে বসে, এর নাম হচ্ছে ইনভার্সন। আবারও বলতেছি, অ্যাডভার্ব ভিতরে বসলে কোনো সমস্যা নাই। অ্যাডভার্ব যদি সাবজেক্টের আগে বের হয়ে আসে, সাবজেক্টের আগে বসে, ওই বাক্যের অক্সিলারি ভার্বটা হবে সাবজেক্টের আগে। তাহলে প্রশ্ন হচ্ছে, আমি যদি আপনাকে আরেকটা বলি, হার্ডলি হি ফরগেটস, ফরগেটস, সে খুব কদাচিৎ ভুলে যায়। এই বাক্যটাকে, এই বাক্যটা ইনকারেক্ট। এটাকে কারেকশন বানান তো ভাই, দেখি। নোশনার হ্যাড মুখস্থ করে লাভ নাই, নোশনার হ্যাড মুখস্থ করে লাভ নাই। ইনভার্সন, ইয়েস, ইনভার্সন। নোশনার হ্যাড বাক্যের শুরুতে মুখস্থ করে লাভ নাই রে ভাই, জানা লাগবে। এটা এটা কারেকশন করেন সবাই। ইনভার্সন অফ ভার্ব, থ্যাংক ইউ। ইনভার্সন অফ ভার্ব, থ্যাংক ইউ সবাইকে। ইয়েস, মাশাআল্লাহ। সালাউদ্দিন শিপ্রা, মারামারি লাগেন না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই কারণে আল্লাহর কসম বলেন, নোশনার হ্যাড বলে গ্রামারে কিছু নাই। সবাই কমেন্ট বক্সে লিখবেন, নোশনার হ্যাড বলে গ্রামারে কিছু নাই। সবাই কমেন্ট বক্সে লিখবেন, নোশনার আছে, এই কারণে হ্যাডটা আসে। এখানে গুরুত্বপূর্ণ নোশনার সাথে দেখেন দেন, এখানে গুরুত্বপূর্ণ স্কার্সের সাথে হোয়েন, আরেকটা আছে দেখেন হার্ডলি, হার্ডলির সাথে হচ্ছে হোয়েন। এই জায়গাটা গুরুত্বপূর্ণ। এক্সাম হলে যদি একবার কনফিউশন তৈরি হয়, এক্সাম হলে যদি একবার কনফিউশন তৈরি হয়, তাহলে কিন্তু এটা বিপদ হয়ে যাবে। কথা কি বুঝতেছেন কিনা? এক্সাম হলে এটা নিয়ে কোনোভাবে কনফিউশন তৈরি করা যাবে না, কোনোভাবেই যাবে না, কোনোভাবেই যাবে না। ভালো করে খেয়াল করে দেখেন প্লিজ। কথা বুঝতেছেন? নোশনার হ্যাড, দেন স্কার্সলি, হোয়েন, হার্ডলি, হোয়েন।
এটা এক্সাম হলে কোনোভাবেই কনফিউশন তৈরি করা যাবে না। তাহলে যেটা বলতেছিলাম সেটা হবে যে হার্ডলি, হার্ডলি, খেয়াল করে দেখেন, হার্ডলি ডাজ হি ফরগেট, এস হবে না, আমি জানি না আগেরটা কি দিছি। হ্যাঁ গো, ঠিক আছে, গো, হার্ডলি ডাজ হি গো, ঠিক আছে ভাই, ঠিক আছে, ঠিক আছে, কথা বুঝাইতে পারছি ভাই আমার? খেয়াল করে দেখেন, মাথায় ঢুকছে? ইয়েস, এটা গ্রামারে আসলে এ নোশন আর হ্যাড বলে গ্রামারে কিছু নাই। আচ্ছা গেল, এটা মোটামুটি পারবেন আশা করি, আর এখানে কোনো সমস্যা হবে না। এই জাতীয় প্রশ্ন আসে, এর বাইরে আর কোনো প্রশ্ন আসে না। আচ্ছা গেল, এখানে উদাহরণ আছে, দেখে নিন। এই যে দেখেন ফিউচার টেন্স, ফিউচার মানেই খেয়াল করে দেখেন, ফিউচার, ফিউচার মানে হচ্ছে টুমরো, ফিউচার মানে নেক্সট, নেক্সট, নেক্সট ক্যান্ডিডেট, নেক্সট টাইম, নেক্সট ডে, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, আরেকটা হচ্ছে টুমরো। এই শব্দটা খুবই বিধ্বংসী। কালকে থেকে নামাজ পড়বো, কালকে থেকে পড়তে বসবো, আল্লাহর কসম আপনার জীবনে কাল আর আসে না। না কাল থেকে আপনার নামাজা হয়, না কাল থেকে আর পড়তে বসা হয়। কালকে না, আজকেই একক তো এশার, কালকে না, আজকেই 2 ঘন্টা পড়া দিয়ে আপনার ক্যারিয়ারে পড়াশোনা শুরু করেন। আমি অবাক হয়ে যাই, একজন কোটিপতি এমডি দেখবেন সে বৃষ্টির মধ্যে ঝড়ের মধ্যে অফিসে চলে আসে সময় মতো, তার আন্ডারে চাকরি করা 40,000 টাকা বেতনের অনেক অজুহাত দেয়। পিএসসি চেয়ারম্যান অফিসে চলে যায়, অথচ আপনি বেকার, আপনার ডিউটি পড়াশোনা, আপনি পদ্মা ধারে ঘুরে বেড়ান। আজীব তামাশা, আজীব লীলা খেলা রে ভাই, আজীব লীলা খেলা বাংলাদেশে চলে। না, আপনাকে পড়তে হবে, টুমরো বলে কিছু নাই, কোনো জিনিস কালকের জন্য রাখবেন না, নাথিং ফর টুমরো, কোনো কিছু টুমরোর জন্য রাখা যাবে না। এবার আসেন দেখেন, আর একটা ব্যবহার শেখাবো, সেটা হচ্ছে ফিউচার, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট টেন্স। এটা দিয়ে আমরা শেষ করব। ফিউচার পারফেক্ট টেন্স, ভবিষ্যৎকালে, মনে রাখবেন, ভবিষ্যৎকালে, ভবিষ্যৎ, ভবিষ্যৎকালে, ভবিষ্যৎকালে নির্দিষ্ট, নির্দিষ্ট সময়ের, সময়ের মধ্যে, কোন সময়ের মধ্যে কোনো কাজ, কোনো কাজ শেষ, শেষ হবে, শেষ হবে বোঝাতে, মনে রাখবেন, শেষ হবে বোঝাতে ফিউচার, ফিউচার পারফেক্ট টেন্স হয়। আমি আপনাকে ব্যাপারটা বুঝাই দিচ্ছি, ধৈর্য রাখেন, তাড়াহুড়া করেন না, এটা বুঝাইয়াই সুন্দর করে আপনার কাছ থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। সেটা হচ্ছে ভবিষ্যৎকালে নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ শেষ হবে বোঝাতে আপনার কি বসে, ফিউচার পারফেক্ট টেন্স বসে। যেমন ধরেন এই মাসের মধ্যে আপনার টাকা শেষ হয়ে যাবে বাই এন্ড অফ দ্য মান্থ, তাহলে বাই, বাই মনে করেন বাই দা এন্ড অফ দা মান্থ। এই যে খেয়াল করে দেখেন, আজকে 10 তারিখ, 20 তারিখ, আগামী 10 দিন, ধরেন 2 তারিখে টাকা দিল, এই মাসের মধ্যেই টাকা শেষ হয়ে যাবে। এই প্রেক্ষাপটে বোঝাইতে ফিউচার পারফেক্ট টেন্স হয়, এই প্রেক্ষাপট বোঝাইতে ফিউচার পারফেক্ট টেন্স হয়। কথা কি বুঝতেছেন ভাই বোনেরা? যেমন ধরেন এই সেঞ্চুরির মধ্যে বা 30 সালের মধ্যে, কি 30 সালের মধ্যে প্রতিটা ঘরে ঘরে কম্পিউটার অত্যাবশ্যকীয় হয়ে দাঁড়াবে, এই পরিস্থিতিতে ফিউচার পারফেক্ট টেন্স হয়। খুব ভালো করে মনে রাখবেন, ভবিষ্যৎকালে নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ শেষ হবে বোঝাতে ফিউচার পারফেক্ট টেন্স হয়। তাহলে আমি বলতে পারি দেখেন, আই উইল হ্যাভ, আই উইল হ্যাভ স্পেন্ড, স্পেন্ড, খেয়াল করে দেখেন, অল মানি, মনে করেন বাই, বাই মনে করেন বাই, বাই দ্য এন্ড অফ দ্য মান্থ, মানে এই মাসের শেষ হতে হতে, এই মাসের শেষ হতে হতে কি হয়ে যাবে, আমার সব টাকা শেষ হয়ে যাবে। কথা কি বুঝতেছেন ভাই বোনেরা? এইটা হচ্ছে আপনার ফিউচার পারফেক্ট টেন্স। এখান থেকে মাঝে মাঝে প্রশ্ন হয়, গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। আপনারা চলে গেলে আমি থেকে একা একা কি করব বলেন? এবার আসেন, আপনাকে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই বাক্যটা প্যাসিভ করেন তো সবাই, দেখি প্লিজ, এই বাক্যটা প্যাসিভ করেন। বিবিসি, বিবিসি ব্রডকাস্ট দ্য নিউজ, এই বাক্যটা সবাই প্যাসিভ করেন তো বাচ্চারা। আচ্ছা শিবটা লিখছি, সমস্যা নাই, ক্লাস নিতে তো ভালোই লাগে, উপস্থিতি থাকলে ক্লাস নিতে ভালো লাগে, কিন্তু আপনারা তো থাকেন না রে ভাই, চলে যান। হুম,
চলে যাওয়ার জন্য ধন্যবাদ। চলে যাওয়ার জন্য অনেক ধন্যবাদ। করেন, এটা প্যাসিভ করেন। বিবিসি ব্রডকাস্ট দ্য নিউজ। মোজাম্মেল মিয়া, থ্যাংক ইউ ভাইয়া, কিন্তু ভুল হয়েছে। থ্যাংক ইউ। দেখেন আমি সুন্দর করে থ্যাংক ইউ, এটা হচ্ছে মনে রাখবেন ব্রডকাস্ট আর টেলিকাস্ট। ব্রডকাস্ট টেলিকাস্ট মনে রাখবেন, V1 V2 V3 সেম, এটাই আমি সুন্দর করে দিয়ে রাখছি। দেখেন এই যে দেখেন, এই যে দেখেন শার্ট, পুট, হার্ট, হিট, এই যে দেখেন শার্ট, স্প্রেড, টেলিকাস্ট, স্প্রেড স্প্রেড স্প্রেড, টেলিকাস্ট টেলিকাস্ট টেলিকাস্ট। ব্রডকাস্টটা দেওয়া হয়নি যদিও, খুব ভালো করে এগুলো মনে রাখবেন। এদের V1 V2 V3 সেম, কথা বুঝতেছেন? কালকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। কালকে এক্সাম হবে 47-এর জন্য 35 মার্কের ফুল এক্সাম ইংলিশের, এবং রাত 10টায় এটার উপর সলভ হবে। কালকে দেখা হচ্ছে। এ পর্যন্ত বিদায়, তবে আজকে যাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কালকে আপনাদের সাথে কথা হচ্ছে ইনশাআল্লাহ।